আজকের গল্প রহস্যময় রাতের নৌকা। নদীর পাড়ের ছোট্ট গ্রাম ছিল আশ্বিনীপুর। এই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এক বিশাল নদী, যার গভীর জলরাশির মধ্যে অনেক রহস্য লুকিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল নৌকা ভূত। বৃদ্ধদের মুখে শোনা যায়, বহু বছর আগে একদল মাঝি রাতে মাছ ধরতে বেরিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। পরদিন সকালে নদীর মাঝে পাওয়া গিয়েছিল উল্টে যাওয়া তাদের নৌকা, কিন্তু কারোর দেহ পাওয়া যায়নি। এরপর থেকেই মাঝরাতে নদীর ধারে এক অদ্ভুত নৌকা দেখা যেত, যেখানে কোনো মাঝি থাকতো না, কিন্তু বৈঠা আপনাতেই চলতো। গ্রামের মানুষ সন্ধ্যার পর নদীর ধারে যেত না। যারা গিয়েছিল তারা আর ফেরেনি। কেউ কেউ দূর থেকে দেখেছে কুয়াশার মধ্যে ভেসে আসছে এক ছায়াময় নৌকা, আর তার ভেতরে ভেসে আসছে চাপা গোঙানির শব্দ। একদিন গ্রামের দুই যুবক, রবি আর সুজন, ঠিক করলো এই রহস্যের সমাধান করবে। তারা এক রাতে গোপনে নদীর ঘাটে গেল এবং লুকিয়ে রইল। রাত বাড়তেই কুয়াশার মধ্যে থেকে সত্যিই এক নৌকা ধীরে ধীরে এগিয়ে এলো। তাদের শরীর ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ করে নৌকাটি থেমে গেল, আর তাদের সামনে জ্বলজ্বল করতে লাগলো কয়েক জোড়া লাল চোখ। রবি ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে নৌকায় তুলে নিল। সুজন আতঙ্কে চিৎকার করলো, কিন্তু তার গলায় কোনো আওয়াজ বেরোলো না। নৌকার মধ্যে এক কর্কশ গলা শোনা গেল, তোরা আমাদের মৃত্যু দেখেছিলি, তোরা এখন আমাদের সঙ্গী হবি। পরদিন সকালে নদীর ধারে পাওয়া গেল সুজনকে। সে বেঁচেছিল, কিন্তু কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছিল। আর রবি, তার কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু নদীর জলে ভেসে আসছিল তার ছেঁড়া জামার অংশ। এরপর থেকে আর রাতের বেলা কেউ নদীর ধারে যেতে সাহস পায়নি। যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি। নৌকাভূতের গল্প এখনও গ্রামের লোকেদের ঠান্ডা স্রোত শিহরিত করে তোলে। আর রাতে নদীর জলে আজও মাঝে মাঝে দেখা যায় এক ভাসমান নৌকা, যেখানে কেউ নেই, তবু বৈঠা আপনা থেকেই চলে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমের নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।